আজকে সেরকম আমার কাজের চাপ নেই। তাই সকাল থেকেই ওই আস্তে, আস্তে ধীরে, ধীরে কাজ করছি। ছেলে স্কুলে চলে যাবার পর সকালের সমস্ত কাজ সেরে চান করে আগে যেমন রোজ পুজো দিই সেরকম পুজোটা দিয়ে নিলাম। এরপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমার অনেক আগেই বানানো হয়ে গেছিল। গাঙ্গুলি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে, তো ও 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নেয়। ওই জন্য আমার ব্রেকফাস্টটা সকালবেলাতেই হয়ে যায়। আজকে ব্রেকফাস্টের জন্য করেছিলাম উপমা আর করলাম একটু চা। আমিও ইচ্ছা করলে খেয়ে নিতে পারি, কিন্তু ওই যে আমার একটু পুজো না দিয়ে খেতে ইচ্ছা করে না। ওই জন্য সকালে পুজোটা দেওয়ার পরই আমি জলখাবারটা করি। তারপরে চলে গিয়েছিলাম একটু বাজারে। যদিও বাজারের কিছুই নেওয়ার ছিল না আর রান্নার ঝামেলাও ছিল না। আজকে মঙ্গলবার, শুধু একটা ফুলকপি আনতে গিয়েছিলাম, বাকি মোটামুটি সবই ছিল। নিরামিষ বলে আলু ফুলকপি পনির দিয়ে আজকে একটা তরকারি করছি আর ডাল। আজকে আর সেরকম রান্না কিছু করছি না। আলু ফুলকপি পনিরের তরকারিটা করা খুবই সোজা, অনেকেই জানো, তবু একবার বলে দিচ্ছি, যারা নতুন তাদের হয়তো সুবিধা হবে শুনলে। ফুলকপিগুলো কেটে গরম জলের মধ্যে নুন দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। তারপরে আলুগুলো কেটে নিতে হবে, একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার আগে এদিকে কড়াইতে পনিরগুলো কেটে আমি হালকা ভেজে নিলাম, খুব বেশি কড়া না, হালকা। আর একটা বাটিতে গরম জল করে নেবো। সেই গরম জলের মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো। তারপরে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ফোটাবো না, জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো পনিরগুলো। এরপর কড়াইতে ফুলকপিগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হলে যে মশলার পেস্টটা করেছিলাম তাতে ছিল আদা, জিরে, ধনে, টমেটো আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম আমি। চাইলে দিতে পারো, না হলে না। তারপর আলু ফুলকপি সবের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মিষ্টি। আর আমি একটু টমেটো কেচাপও দিই। যে কোনো নিরামিষ রান্নাতে টমেটো কেচাপটা দিলে ভালোই লাগে। তারপরে ওই যে পনির ভেজানো জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম, কারণ জলটার মধ্যে অনেকটা তেল থাকে। তো সেই জলটাই দিয়ে দিলাম, আরও যদি জল লাগে তাহলে দিতে পারো, না হলে না। যে যেরকম ঝোল খাবে সে সেরকমই দিও। তারপরে পনিরগুলো দিয়ে দিতে হবে আলুগুলো সেদ্ধ হওয়ার পর। তারপরে ওপর থেকে ঘি, গরম মশলা, কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপি পনিরের তরকারি। একবার দেখো করে বাড়িতে, ভালো লাগবে।